প্রিয় নীলফামারীবাসী, গভীর মনোযোগ কামনা করছি আপনাদের। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আমার নীলফামারীর মুসলমান, একটু জবান খুলে জবাব দেন তো, আমাদের রব কে? শরীরের সমস্ত শক্তিকে কণ্ঠ বরাবর এনে আর একবার জবাব দেন, আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। পৃথিবীতে আসার পরে আমরা মেনে নেই আর না নেই, স্বীকার করি আর না করি, আলমে রুহের জগতে, আলমে আরওয়াতে আপনার রুহু আমার রুহু, পৃথিবীতে যারা এসেছিল, আসার পরে যারা চলে গিয়েছে, তাদের রুহু, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের রুহু, এক কথায় সমস্ত রুহগুলোকে একত্রিত করে আমার আল্লাহ রাব্বুল আমিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করলেন আল্লাহ তাআলা, ও বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। আলহামদুলিল্লাহ কোন? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলেছিলাম অবশ্যই, অবশ্যই ও আল্লাহ আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিধা নেই, এতে কোনো সংশয় নেই। পৃথিবীতে আসার পরে রবকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ রুবুবিয়তের স্বীকার করার পরে রবকে যারা ব্যক্তি জীবনে, রবের আইনকে, রবের বিধানকে, রবের সিস্টেমকে যারা ব্যক্তি জীবনে পালন করেছে, পারিবারিক জীবনে পালন করেছে, সামাজিক জীবনে যারা পালন করেছে, রাষ্ট্রীয় জীবনে যারা পালন করেছে, আল্লাহর আইন দিয়ে যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি যারা পরিচালনা করেছে, যারা অটল থেকেছে, অবিচল থেকেছে, পৃথিবীর কোন পরাশক্তিকে যারা ভয় করে নাই, রবকে স্বীকার করার কারণে হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, জেল জরিমানা হয়েছে, এরপরেও যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে অটল থেকেছে, অবিচল থেকেছে, এক চুল পরিমাণ যারা পিছপা হয় নাই, আল্লাহ রাব্বুল আমিন তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের সামনে চলে আসবে, আর আসার পরে তাদেরকে সুসংবাদ প্রদান করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর সময় চলে আসবে ফেরেশতারা, আল্লাহর মাহবুব বান্দাদেরকে সুসংবাদ প্রদান করবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তাদের সামনে জান্নাত ধরবে। আল্লাহর প্রিয় বান্দারা যারা রবকে রব হিসাবে স্বীকার করার পরে ইস্তেকামাত থেকে যে অটল থাকার কারণে হামলা মামলা, জেল জরিমানার শিকার হতে হয়েছে, তাদের সামনে ফেরেশতা বলবে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের সামনে জান্নাতের সুসংবাদ প্রদান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর প্রিয় বান্দারা মরতে কোনো ভয় করে না, মরার জন্য সব সময় তারা প্রিপারেশন নিয়ে থাকে, প্রস্তুতি নিয়ে থাকে, মৃত্যুকে তারা আলঙ্গিন করতে জানে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের এই আয়াতটিকে আমি গবেষণা করে দেখলাম, যার কারণে 50টি বছর যাবত গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের তাফসীর করেছে, কোরআনুল কারীমের দর্শ দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে, তার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলেন ঠিক কিনা? আমার নীলফামারীবাসী খেয়াল করুন, রবকে রব হিসাবে
মেনে নেওয়ার পরে অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে হামলার শিকার হল, মামলার শিকার হল, জেলের শিকার হল, জরিমানার শিকার হয়ে গেল। মৃত্যুর সময় যখন চলে আসলো, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে খবর মনে হয় দিয়ে দিল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় ফেরেশতা এসে বলল, আল্লাহ তাকাফু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যার কারণে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি গোটা পৃথিবীর মানুষদেরকে শেষ বিদায়ের সময় জান্নাতি হাসি দিতে দিতে আল্লাহর দিদারে চলে গেল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক না ব্যাঠিক? সেই রবের আইন, রবের বিধান মেনে নেওয়ার দরকার আছে না নাই? শুধু তাফসিরুল কোরআন মাহফিলে এসে বড় বড় বক্তব্য দিয়ে হাজার হাজার টাকা কামাই করে লাভ নেই। তাফসিরুল কোরআন মাহফিলে যেভাবে দারাজ কণ্ঠে কথা বলে বক্তারা, তারা যদি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশে আল্লাহর আইন এবং বিধান প্রতিষ্ঠার জন্য নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করত, আর যেই সমস্ত আয়োজক কমিটিরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা যদি বক্তাদের সাপোর্ট করত, আলেমদের সাপোর্ট করত, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে কালেমার পতাকা পট পট করে উঠত। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আপনারা আজকের পর থেকে সকলেই আল্লাহর আইনকে আগে নিজের ব্যক্তি জীবনে আমল করার চেষ্টা করবেন। রাজি আছেন তো সকলে? জোরে বলেন, জোরে বলেন, রাজি আছেন সকলে? ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর পথে যারা চলেছে যুগে যুগে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে, ঠিক কিনা? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গায় ষড়যন্ত্রের শিকার, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই, উনি বলবে ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা আছে, বিধায় তো আমি এসএসএফ নিয়ে চলি। জোরে বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটি মানুষ ষড়যন্ত্রের শিকার, ঠিক কিনা? আজকে যদি সভাপতিকে জিজ্ঞাসা করেন, উনিও বলবে আমিও ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা আমার আছে। যার যার জায়গা থেকে সকলেই ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? ভাই কথা বলেন, আছে না নাই? পৃথিবীতে যতগুলো যন্ত্র রয়েছে, কম্পিউটার, ল্যাপটপ, মেশিন, মোটরসাইকেল, ফ্যান, প্রত্যেকটি যন্ত্রের মেরামতের প্রয়োজন হয়, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু পৃথিবীতে এমন একটি যন্ত্রের আবিষ্কার হয়েছে, অতীতেও তার কোনো মেরামতের প্রয়োজন হয়নি, বর্তমানেও মেরামত করার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত মেরামত করার কোনো প্রয়োজন হবে না। এরকম একটা যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র, ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আজকের আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র। কি বিষয়? তাফসিরুল কোরআন মাহফিলে বিষয় ভিত্তিক কথা বললে বক্তার জন্যও ভালো, শ্রোতার জন্যও ভালো। আলোচনার বিষয় কি? ষড়যন্ত্র। প্রত্যেকটি মানুষ ষড়যন্ত্রের শিকার, আছে না নাই? আছে। যারা ইসলামী আন্দোলনের কাজ করেছে জীবনে, সমাজ সংস্কারের কাজ যারা করে, আত্মমানবতার কল্যাণে যারা কাজ করে, হতে পারে আওয়ামী লীগের লোক, হতে পারে বিএনপির লোক, হতে পারে জাতীয় পার্টির লোক, হতে পারে আটরশির লোক, হতে পারে চরমনাইয়ের লোক, হতে পারে তাবলিগের লোক, হতে পারে জামাত ইসলামের লোক, কোন দল মত জাতি ধর্ম নির্বিশেষে যারা আত্মমানবতার কল্যাণে কাজ করবে, যুগে যুগে তারাই ষড়যন্ত্রের শিকার হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ওয়ার্ডের মেম্বার যদি ভালো কাজ করে, এই ভালো কাজের প্রশংসা না করে
একটা যদি কোনো খারাপ কাজ করে ভুল করেও এটা নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আরে ভাই কথা বলেন না কেন আপনারা? এভাবে করে যে কোনো ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে যারাই আত্মমানবতার কল্যাণে কাজ করেছে, কাজ করবে, তারাই ষড়যন্ত্রের শিকার হবে। খেয়াল করুন, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে নিয়ে একটু মিশরে যেতে চাই। জয়নাব আল গাজালি বলেন, কারাগারে রাত দিন ছোট্ট একটা বই রয়েছে, অন্তত পক্ষে ওই বইটা আমি 80 বারেরও বেশি অধ্যয়ন করেছি, পড়েছি। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি মার্ক করে রেখেছি একটু বলি। কারাগারে রাত দিন এই বইটার লেখিকা হল জয়নাব আল গাজালি, মিশরের ভূখণ্ডের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে। জয়নাব আল গাজালি বলেন, 1945 সালে মিশরের ভাগ্যাকাশে মেঘের ঘন ঘটা শুরু হয়ে গেল। তৎকালীন সময়ের সম্রাট জামাল নাসের মিশরের রাজপ্রাসাদে বসা, রাজমঞ্চে বসা প্রেসিডেন্ট, তিনি প্রধানমন্ত্রী হলেন তিনি। জয়নাব আল গাজালি বলেন, মিশরের প্রেসিডেন্ট সম্রাট জামাল নাসির পরিকল্পিতভাবে ইসলামের কাজকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করল। শুধু তাই নয়, এমন ষড়যন্ত্র করল যারা ইসলামের কাজ করেছে, কোরআনের কাজ যারা করেছে, আত্মমানবতার কল্যাণে যারা কাজ করে, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে ফেলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, মিশরের স্বাধীনতা সংগ্রামের মহান বীর আব্দুল কাদের আওদাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দিলাম। শেখ ফরগা আলীর মতো বিশিষ্ট নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দিলাম। ইমাম হুজাইবির মতো সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো রায় দিয়ে দিল। মিশরের ডাক্তারগুলো ইমাম হুজাইবির গোটা বডিটাকে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিলেন, ও সম্রাট জামাল নাসের, ইমাম হুজাইবি একজন বয়োবৃদ্ধ মানুষ, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো কোনো বডি তার নাই, শারীরিক অবস্থা তার নাই, সুতরাং তাকে যেন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা না হয়। এরপরে রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, শুধুমাত্র আত্মমানবতার সেবায় কাজ করার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, 1955 সালের দিকে জয়নাব আল গাজালি বলেন, মিশরের ইসলামী আন্দোলন যারা করে, যারা মিশরের ভূখণ্ডে আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েম করার জন্য যারা কাজ করে, একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাবত গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে, গুম করে ফেলেছে। তাদের বিধবা স্ত্রীদের খিদা নিবারণের জন্য, তাদের সন্তানদের খিদা নিবারণের জন্য, লজ্জা ঢাকার জন্য, কাপড়ের জন্য আমি আত্মমানবতার সেবায় কাজে লেগে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মমানবতার সেবায় কাজ করার কারণে সম্রাট জামাল নাসের সহ্য করতে পারল না। আমি যখন প্রতিদিন কাজ করে আমার গাড়িতে করে যখন আমি বাসায় ফিরতেছিলাম, সম্রাট জামাল নাসের পরিকল্পিতভাবে বিপরীত দিক থেকে তার গোয়েন্দা বাহিনীর গাড়ি দিয়ে আমার গাড়িটাকে ধাক্কা দিয়ে দিল, যার কারণে আমি রাস্তার পাশেই পড়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। আমি অনেকক্ষণ পরে আমার জ্ঞান ফিরলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখলাম আমাকে পুলিশ হসপিটালে ভর্তি করা হয়েছে। আমার চতুর্দিকে মিশরের সম্ভ্রান্ত পরিবারের প্রভাবশালী রাজনৈতিক নেতারা উপস্থিত হয়ে গেছে। সকলের মুখে আনন্দ নয়, উৎকণ্ঠার ছাপ, ভয়ের ছাপ। কিছুক্ষণ পর সম্রাট জামাল নাসেরের সেক্রেটারি চলে আসলো, ডাক দিয়ে বলে, ও জয়নাব আল গাজালি, আমি এসেছি সম্রাট জামাল নাসেরের পক্ষ থেকে, তিনি আমাকে পাঠিয়েছেন, এই যে দেখেন আপনার জন্য একটা ফাইল দিয়ে পাঠিয়েছেন। ফাইলটা খুলে হাতে নেওয়ার পরে দেখলেন এই ফাইলটা অন্য কোনো ফাইল নয়, সম্রাট জামাল নাসের জয়নাব আল গাজালি যেই মেয়েদেরকে নিয়ে আত্মমানবতার সবাই কাজ করে ওই সংস্থাটাকে নিষিদ্ধ করার ফরমানপত্র দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আত্মমানবতার সেবায় আপনি কাজ করবেন। কে কোন দলে দেখার কোনো সুযোগ নাই। যেই দল সবচেয়ে বেশি আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োগ করতে পারবে সেই দলেই জনগণের ম্যান্ডেট পাবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করুন, জয়নাব আল গাজালি অস্থির হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার সংস্থাকে নিষিদ্ধ করা হলো, আমার সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হলো। সরকারি সেক্রেটারি বলেন, ও জয়নাব আল গাজালি, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, অস্থিরতার কোনো কারণ নাই। সম্রাট জামাল নাসেরের কোনো অধিকার নাই আপনার মহিলা সংস্থাকে ব্যান করার। আপনি যদি সম্রাট জামাল নাসেরের কথা মেনে নেন, মুহূর্তের ভিতরেই আপনার সমস্ত সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই জন্য সরকারি সেক্রেটারি 5টা প্রস্তাব দিলেন। কয়টা? 5টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো সম্রাট জামাল নাসেরের রাজনৈতিক দলে যোগ দিতে হবে। ফাইল ঘুরে দেওয়া হলো। জয়নাব আল গাজালি বলেন, ফাইলটি হাতে নিয়ে আমি দেখলাম সম্রাট জামাল নাসের তার দলে যোগ দেওয়ার জন্য যোগদান পত্র আমাকে দিয়েছে। জয়নাব আল গাজালি সাফ জানিয়ে দিলেন, ও সরকারের সেক্রেটারি, শুনে নাও, শুনে নাও, কান পেতে শুনে নাও, তোমার ওই ফাইলে সিগনেচার করার আগে আমার হাতকে যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমার হাতখানাকে যদি ভেঙ্গে খান খান করে দেওয়া হয়, আমার হাতখানাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়, আমি মেনে নিতে রাজি আছি বটে, ইসলাম বিরোধী কোন দলের সাথে আমি যোগদান করতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নীলফামারীর মুসলমান, বলতেছিলাম একটা মেয়ে লোকের কথা। পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করুন, 2 নাম্বার প্রস্তাব দিলাম, ও জয়নাব আল গাজালি, তুমি তোমার মহিলা সংস্থার সমস্ত মহিলা কর্মীদেরকে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হবে সম্রাট জামাল নাসেরকে অভ্যর্থনা জানানোর জন্য। জয়নাব আল গাজালি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ফেললেন। 3 নাম্বার প্রস্তাব দেওয়া হলো, ও জয়নাব আল গাজালি, আপনার পারিবারিক কাজ করার জন্য, আপনার দলের কাজ করার জন্য উন্নত মানের ব্র্যান্ডের একটা গাড়ি দেওয়া হবে। ও জয়নাব আল গাজালি, 4 নাম্বার প্রস্তাব হলো, আপনাকে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মিশরীয় পাউন্ড, মিশরীয় টাকা দেওয়া হবে। 5 নাম্বার প্রস্তাব দিলেন, ও জয়নাব আল গাজালি, আপনি যেহেতু আত্মমানবতার সেবায় কাজ করেন, সেহেতু আপনি যদি চান আপনাকে মিশরের সমাজ কল্যাণ মন্ত্রীর পদ দেওয়া হবে। এরপরেও আপনি ইসলামের কাজ ছেড়ে দিয়ে নাসেরের দলে যোগ দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জয়নাব আল গাজালি সরকারি সেক্রেটারিকে জানিয়ে দিলেন, ও সরকারের সেক্রেটারি, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন রাজনৈতিক দলের সাথে আমি যোগ দিতে পারবো না। কোন জোরে কোন আল্লাহু আকবার। একজন মেয়ে লোক যদি এতগুলো প্রলোভন, লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিতে পারে, ও নীলফামারীর মুসলমান, আপনি আর আমি হলাম মুসলমানের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আমরা হলাম তরতাজা যুবক মানুষ, পুরুষ মানুষ। সামান্য 1000 10,000 টাকার লোভে আমরা এমন কতগুলো নেতার পেছনে ছুটি, যেই নেতা নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? জয়নাব আল গাজালি সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। যখন কয়েকদিনের মধ্যেই সম্রাট জামাল নাসের তারা যৌথ বাহিনীদেরকে তারা বাসায় পাঠিয়ে দিলাম। যৌথ বাহিনীর লোকেরা জয়নাব আল গাজালির বাসায় যে তল্লাশি শুরু করে দিলেন। জয়নাব আল গাজালি বলেন, যৌথ বাহিনীরা, তোমরা যে আমার বাসা তল্লাশি করতেছো তার কোর্টের পারমিশন দেখাও। যৌথ বাহিনীর কমান্ডার হিস্টিরিয়া রোগীর মতো হাসতে হাসতে বলল, ও জয়নাব,
তুমি কি জানো না এটা হলো সম্রাট জামাল নাসেরের আমল? সম্রাট জামাল নাসেরের আমলে কারো বাসায় যৌথ বাহিনী যদি তাল্লাশি করে এটার পারমিশনের কোনো দরকার হয় না। জ্ঞানী গুণী সুধীজন অল্প কথায় বুঝেলন, সব কথা বলে নারী দয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, সম্রাট জামাল নাসেরের যৌথ বাহিনী জয়নাব আল গাজালিকে গ্রেপ্তার করে ফেললাম। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ে বেরি পরিয়ে গ্রেপ্তার করে গাড়ির মধ্যে টেনে হেঁচড়ে তুললেন, মিশরের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হল। আমার ভাইরা, শুধুমাত্র প্রস্তাবকে প্রত্যাখ্যান করার কারণে জয়নাব আল গাজালিকে গ্রেপ্তার করে মিশরের কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হলো। আমার ভাইরা, তাম পৃথিবীতে এরকম আর্ত মানবতার সেবায় যারা কাজ করে একই প্রলোভন দেখায়, যখন তারা প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন তাদেরকে অন্যায়ভাবে হামলা দিয়ে মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করুন, মনে পড়ে গেল কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে যখন গ্রেপ্তার করা হয়, আমার হৃদয়ের স্পন্দন লাখো কোটি জনতার হৃদয়ের মনে গ্রেপ্তার করার পরে আল্লামা কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো, আপনি কোরআনের পাখিকে বোঝান, টাকা লাগে টাকা দেব। রাজনৈতিক যদি দল নতুন করে গঠন করতে হয় সেটার সুযোগ দেয়া দেব। ঢাকাতে বাড়ি লাগে গাড়ি লাগে দিয়ে দেব। প্রয়োজনে মন্ত্রণালয়ের পদে দিয়ে দেব, মন্ত্রী বানিয়ে দেব। তিনি যদি ইসলামের কাজটা যদি একবার বন্ধ করেন, একটু প্রস্তাব দেন। আল্লামা কামাল উদ্দিন জাফরি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ও প্রস্তাবকারীরা শুনে নাও, শুনে নাও, তোমরা সাইদিকে চেনো না। এই মানুষটা ভেঙে যেতে পারে কিন্তু মস্কাতে পারে না। এই মানুষটা জীবন দিতে জানে, জীবন রাখতে জানে না। তোমরা মনে হয় জানো না, এই মানুষটা ভেঙে যেতে পারে কিন্তু মস্কাতে পারে না। আমার ভাইরা, এভাবে যারা দিনে দিনে যুগে যুগে দেশে দেশে গোটা পৃথিবীতে আত্মমানবতার কাজ করেছে, এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করে তাদের 14 শিকের ভিতরে ঢুকায় তাদের জীবনগুলোকে অতিষ্ঠ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জয়নাব আল গাজালি বলেন, মিশরের কেন্দ্রীয় কারাগারে আমাকে বন্দী করে আমার হাত দুইখানাকে পিছন দিকে বাঁধা হলো। কোন দিকে? জোরে কোন? পিছন দিকে বাঁধা হলো। লিকে চাবুক দিয়ে আমাকে প্রহার করতে করতে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। কিছুদূর অগ্রসর হয়ে দেখলাম মিশরের যেই সমস্ত মানুষেরা আত্মমানবতায় কাজ করেছে, ইসলামের কাজ করেছে, ইসলামী আন্দোলনের কাজ করেছে, সম্রাট জামাল নাসের শত শত হাজার হাজার নারীকে, হাজার হাজার পুরুষকে, হাজার হাজার যুবকদেরকে, হাজার হাজার তরুণীকে, হাজার হাজার বৃদ্ধকে, হাজার হাজার বৃদ্ধাকে, হাজার হাজার নারী এবং শিশুদেরকে পায়ে রশি লেগে পিলারের সঙ্গে উল্টা দিক থেকে ঝুলিয়ে সমস্ত কাপড়গুলো খুলেছে, বিবস্ত্র করে ফেলেছে। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, আমি আমার বাবার কথা বলতেছি না, কোন রাজনৈতিক দলের পক্ষে কথা বলতেছি না। আলোচনার বিষয় হলো ষড়যন্ত্র। সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা শুধুমাত্র একটি দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং আল্লামা জালালউদ্দিন মুহল্লি তাফসীরে জালালাইনের ভিতরে বলেন, তাফসীর আল-ইতকান ইবনে উলুমুল কোরআনের ভিতরে বলেন, আল-ইতকান ফিল উলুমুল কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমের তাফসীর করা যায় 4 ভাবে। কয় ভাবে? জোরে কোন? 4 ভাবে। 1 নম্বর, কোরআনের তাফসীর হবে কোরআন দিয়ে, কোরআনের তাফসীর হবে হাদিস দিয়ে, কোরআনের তাফসীর হবে ইতিহাস দিয়ে, কোরআনের তাফসীর হবে সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পরিপূর্ণ হবে, বুঝতে সুবিধা হবে।
আলিতকান ফিল উলুমুল কোরআন গ্রন্থে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলার কারণে কোরআনুল কারীমের তাফসীর যারা করে, কোরআনের মুফাসসির যারা, তারা একটা আয়াতকে গবেষণা করে করে গোটা পৃথিবীতে চক্ষুগুলো রাখি আর গবেষণা করে করে একটা আয়াতের প্রাণবন্ত একটা জীবন্ত আলোচনা জাতির সামনে থরো করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, মিশরের কেন্দ্রীয় কারাগারে যুবকেরা, তরুণীরা, বৃদ্ধারা, শিশুরা, তাদেরকে পায়ে রশি লেগে উল্টা দিক দিয়ে লটকানো হয়েছে। একজনের পরনে কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় পর্যন্ত রাখা হয় নাই। তাদেরকে চাবুক মারতেছে, তাদের চামড়াগুলো, মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পাগলা কুত্তা লেলিয়ে দেওয়া হয়েছে তাদের মাঝখানে। পাগলা কুত্তারা খিদার যন্ত্রণায় তাদের গোশতগুলো কামড় দিয়ে খাচ্ছে। জয়নাব আল গাজালি বলেন, এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম আমি তেলাওয়াত করা শুরু করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মিশরের কেন্দ্রীয় কারাগারের জল্লাদ ডান হাত দিয়ে আমার কান বরাবর এমন একটা থাপ্পড় দিয়েছে, যার কারণে একটা কান আমার বধির হয়ে গেছে। আমার বন্ধুগণ, জয়নাব আল গাজালি বলেন, আমাকে 3 নাম্বার সেলে বন্দি করা হলো। কয় নাম্বার সেল? জোরে বলেন। জেলের ভিতর আবার সেল আছে, চেনেন তো? জান নাই আপনারা? জানেনটা কি? যারা জেলখানায় গেছে তারা জানে জেলের ভিতরে কি আছে। সেল কাকে বলে জানেন? বলবো? আরে আমি তো কয়েকবার কারাগার খাটা মানুষ, এটা আপনারা জানেন না, শুধু বলি না। জেলের ভিতর জেল, তার নাম সেল। চোরে রান্ধে, চোরে খায়, চোরের পাহারা চোর দেয়। চোরের বাড়ি হলো 6 তালা। কয় তালা? দিনাজপুরের কারাগারে 6টা বিল্ডিং রয়েছে, 6 তালা। কয় তালা? কথা কয় না, কয় তালা? জনগণ কাছে খাইছে রে হুজুর, তো জায়গা মতো হাত দিয়েছে। আরে আলোচনার বিষয় তো হচ্ছে ষড়যন্ত্র, বলতে তো হবে ভাই। আপনারা যদি আবার কেউ আল্লাহ না করুক যদি জেলখানায় যান, অভিজ্ঞতা নিয়ে যান অন্তত পক্ষে। জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। চোরে রান্ধে, চোরে খায়, চোরের পাহারা চোর দেয়, চোরের বাড়ি 6 তালা। জোরে বলেন ঠিক কিনা? এই জেলখানার ইতিহাস বললে কয়েক ঘন্টা সময় লাগবে, আজকে বলবো না। জয়নাব আল গাজালি বলেন, মিশরের কেন্দ্রীয় কারাগারের 3 নম্বর সেলে আমাকে বন্দী করা হলো। বন্ধুগণ আমার, খেয়াল করুন, আমাকে যখন সেলের ভিতরে ঢুকানো হলো, ঘুটঘুটে অন্ধকার, লক করে দেওয়া হলো, দরজা বন্ধ, জানালা বন্ধ। বাইরে থেকে সুইচ অন করার সঙ্গে হাজার হাজার পাওয়ারের বাতি ধাঁধা করে জ্বলে উঠল। আমি দেখতে পেলাম সেই সেলের ভিতরে অসংখ্য ডগ স্কট, কুকুর, পাগলা কুত্তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যখন জয়নাব আল গাজালিকে 3 নম্বরে সেলে আমরা বন্দী করব, আর যখন আমরা দরজা বন্ধ করে দেব রে, পাগলা কুত্তাগুলো জয়নাব আল গাজালিকে কামড় দিয়ে দংশন করে ছিন্ন ভিন্ন করে শেষ করে দেবে, সেখানেই তার মৃত্যু হবে। পরের দিনে আমরা ব্রিফিং করতে পারবো পাগলা কুত্তার আঘাতে জয়নাব আল গাজালি ইন্তেকাল করেছে। বন্ধুগণ আমার, খেয়াল করুন, জয়নাব আল গাজালি বলেন, সুইচ অন করার সঙ্গে বাতিগুলো যখন ধাঁধা করে জ্বলে উঠল, আমি যখন দেখতে পেলাম অসংখ্য পাগলা কুত্তা লেলিয়ে দিয়েছে আমাকে দংশন করার জন্য, চোখ দুটা আমি বন্ধ করলাম। আমার মনে হলো আমার গোটা শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু না না না, চোখ খুলে আমি তাকালাম যেই পাগলা কুত্তাগুলোকে দংশন করার জন্য আমার কাছে রাখা হয়েছে, ওই পাগলা কুত্তাগুলো আমার পাহারাদারে পরিণত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা খেয়াল করুন, মাটির নিচের আলোচনা করে কোনো লাভ নেই। মাটির উপরের আমল যদি আমরা করতে না পারি, মাটির নিচের আলোচনা করে লাভটা কি? আমার ভাইয়েরা, জয়নাব আল গাজালি বলেন,
আমাকে 24 নাম্বার সেলে বন্দি করা হলো। কত নাম্বার সেল? 24 নাম্বার সেলে আমাকে বন্দি করা হলো। যখন লক করে দেওয়া হলো, আমি একবার নক করলাম। যখন দরজা খুলে গেল, আমি একটু উজুর জন্য পানি চাইলাম। কি চাইলাম? উজুর জন্য পানি চাইলাম। দরজা খুলে দিয়ে জেলখানার জল্লাদ বলে, জয়নব আল গাজালি, তুমি কি জানো না, তুমি কি জানো না এই সেলের ভিতরে করা নাড়া নিষিদ্ধ, নক করা নিষিদ্ধ, পানি চাওয়া নিষিদ্ধ, উজু করা নিষিদ্ধ, নামাজ পড়া নিষিদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার যদি তুমি দরজা নক করো, আর একবার যদি তুমি পানি চাও, আর একবার যদি তুমি উজু করতে চাও, শুনে নাও, শুনে নাও, আমার হাতের চাবুকখানা দিয়ে তোমাকে একদম সোজা করে দেওয়া হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারাগারের জেলখানা বড় কঠিন জিনিস। 2016 সালের কথা বলি। প্রিয় বন্ধুগণ আমার, রংপুরে আমি থাকি। হঠাৎ করে বাসা থেকে ফোন গেল দুপুর 12টা। আমার মা ফোন দিয়ে বলে, বাবারে, আমাদের গোটা বাড়িটা যৌথ বাহিনী ঘেরাও করে ফেলেছে। ইতিমধ্যে আমি হলাম 30টা মামলার আসামি। কয়টা? আমি বেঁচে আছি আজও। কয়টা মামলা? 30টা মামলার আসামি। থাকি কোথায়? রংপুরে। বাড়ি কোথায়? দিনাজপুরে। এখানে যা ঘটনা ঘটে সব ফ্ল্যাক্সি লোড করে আমাকে পাঠায় দেয়। 30টা মামলার আসামি হলাম আমি। একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। থানা থেকে ওসি ফোন দিয়ে বলে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করব। চ্যালেঞ্জ করে বললাম 24 ঘন্টা নয়, 24 বছরও যদি চেষ্টা করো ধরতে আমাকে পারবে না। রাজপথের লড়াকু সৈনিক ছিলাম এক সময় আমার ভাইয়েরা। খেয়াল করে দেখুন, আমাদের বাসা থেকে যখন ফোন গেল, গোটা বাড়িটাকে যৌথ বাহিনী লেলিয়ে দিয়ে গোটা বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। আমার বাসা থেকে সমস্ত আসবাবপত্রগুলো ক্রয় করে ফেলা হয়েছে। ভাইয়েরা আমার, খেয়াল করুন, লবণের বাটি, তেলের বোতল, মরিচের বোটা, পেঁয়াজ রাখার যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে। হঠাৎ করে যখন আমাকে বাসা থেকে ফোন দিল আত্মসমর্পণ করতে হবে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যাবে না, আমার ভাইয়েরা 30টা মামলার হওয়ার কারণে এক সময় তৎকালীন সময়ের পররাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিল মনিরুজ্জামান জিহাদিকে ক্রস ফায়ার করে ফেলতে হবে। ক্রস ফায়ার হয়ে যাব আমি। দিনাজপুরের নাট্যমঞ্চে গোপন বৈঠক যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গেই সংবাদ পেয়ে গেলাম আমার ভাইয়েরা। দিনাজপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে যখন আমি আত্মসমর্পণ করলাম, আমার ভাইয়েরা, দিনাজপুরের কারাগারে আমাকে বন্দি করা হলো 8 নাম্বার সেল। কত নাম্বার সেল? কত নাম্বার? 8 নাম্বার সেল। এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না, আপনারা যেহেতু বলেন একটু বলেন সংক্ষিপ্ত করে, তাই একটু বললাম। ওই সেলের একজন ম্যাট ছিল, নাম হলো তার মাহাতাব। কি? মাহাতাব হলো ম্যাট। ভাইরা আমার, খেয়াল করুন, মাহাতাব ম্যাট বললাম। এর আগে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে 10 নাম্বার সেলে ওই মাহাতাব ম্যাট হিসাবে ছিলেন। আর ওই 10 নাম্বার সেলের একজন মাত্র কয়েদি ছিল, তার নাম হলো লুৎফুজ্জামান বাবর। জায়গা মতো হাত দিয়েছি, খেয়াল করেন। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে আসেন। রাজনীতি করার পরে যদি আপনার ষড়যন্ত্রের শিকার না হন, রাজনৈতিক জীবন হয়ে যাবে একদমই বৃথা। জোরে বলেন ঠিক কি না? মাহাতাব বলতেছি 8 নাম্বার সেলের নিয়ম হচ্ছে 24 ঘন্টা লকআপ রাখতে হবে। কয় ঘন্টা? একজনও যেন বাইরে বের হতে না পারে। মাহাতাব বলছে 10 নাম্বার সেলের দৃশ্য হলো যে কয়েদি থাকবে, তার পরনে কোনো কাপড় থাকবে না। পানি খাওয়ার জন্য প্লাস্টিকের একটা এরকম বাটি, ভাত আর তরকারি খেতে হবে কোথায়? মেঝেতে। এত পরিমাণ কষ্ট, এই কষ্ট সহ্য করতে না পারে অনেকেই প্লেট দিয়ে গ্লাস দিয়ে নিজের জীবনকে আত্মহত্যা করে ফেলে।
জয়নব আল গাজালি বলেন 24 নম্বর ছেলে আমাকে বন্দী করলাম, উজুর পানি আমি পেলাম না, উজু করার জন্য পানি যখন পেলাম না, আমার বন্ধুগণ ইশার নামাজ আদায় করলাম, তাই এমন করে আমার স্যান্ডেল বালিশ বানিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে বিশাল মরুপ্রান্তর, অসংখ্য উট সেখানে ছেড়ে দেওয়া, এক একটি উটের পিঠে 4 জন করে মানুষ বসা, আর সমস্ত উটের রশিগুলো একজন মানুষের হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, পূর্ণিমার মতো সুন্দর একজন মহাপুরুষ জয়নব আল গাজালি বলেন স্বপ্নের মাঝে আমি তাকে প্রশ্ন করলাম, প্রিয় নবী কি এখানে আছেন? ডাক দিয়ে বলে, জয়নব তুমি তো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথেই রয়েছো রে জয়নব, তুমি আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথেই রয়েছ। ইসলামের কাজ যারা করে, আত্মমানবতার কল্যাণে যারা কাজ করে, আর যারা নির্যাতনের শিকার হওয়ার পরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তরে মানসিক প্রশান্তি নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নব আল গাজালি বলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে গেল। বিগত দিনের সমস্ত শ্রান্ত, সমস্ত ক্লান্ত, সমস্ত নির্যাতনের ব্যথা যেন আমি ভুলে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আত্মমানবতার সেবায় কাজ করতে যে শুধু এই পৃথিবীর মানুষগুলো নির্যাতনের শিকার হয়নি, নবী এবং রাসূলগুলো পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? 3 ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মমানবতার সেবায় যারা কাজ করবে, ইসলামী আন্দোলনের কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে 3 ধরনের। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? 1 নাম্বার ষড়যন্ত্র, তাদেরকে গ্রেফতার করে কারাগারে তাদেরকে হত্যা করা হবে। 1 নাম্বার ষড়যন্ত্র হলো গ্রেফতার করে কারাগারে বন্দী করা হবে। 2 নাম্বার ষড়যন্ত্র হলো তাদেরকে হত্যা করা হবে। 3 নাম্বার ষড়যন্ত্র হলো তাদের নাগরিকত্ব বাতিল করে দিয়ে দেশ থেকে তাদের বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন? ষড়যন্ত্র কয় ধরনের? আমাদের সমাজে এই ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? আছে। কি সেই ষড়যন্ত্র? আজকে সাধারণ মানুষ তো দূরের কথা, আজকে নবী এবং রাসূলগুলো পর্যন্ত সেই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। ঠিক কিনা? বলবো কোন কোন নবী রাসূল ষড়যন্ত্রের শিকার হয়েছে? একটু খেয়াল করুন প্রিয় নীলফামারীবাসী, ইসলামের কাজ করার কারণে নবী এবং রাসূলগুলো এই 3 ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন যেই দিনের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে রাসূল, যুগে যুগে যারা এই দিনের কাজ করেছে,
ইসলামী আন্দোলনের কাজ করেছে, দিন প্রতিষ্ঠার কাজ যারা করেছে, যুগে যুগে নবী রাসূলরাও এই কাজ করেছিল, আর তারাও এই 3 ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হয়েছে। ও নবী মুহাম্মদ, তুমিও ষড়যন্ত্রের শিকার। মূসা আলাইহিস সালাম হলো ষড়যন্ত্রের শিকার, ঈসা আলাইহিস সালাম হচ্ছে ষড়যন্ত্রের শিকার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম হলো ষড়যন্ত্রের শিকার। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন পর্যন্ত পৃথিবীতে আগমন করে নাই। বাদশা নমরুদ নিজ প্রাসাদের মধ্যে তার রুমের ভিতরে তার বিছানার মধ্যে শুয়ে আছেন। গভীর রাত্রিতে গভীর ঘুমে নিমগ্ন। গভীর রাত্রিতে স্বপ্ন দেখলেন আকাশের ভিতরে এমন একটি তারকার উদয় হয়েছে, যেই তারকার আলোয়, যেই তারকার উজ্জ্বলতায়, যেই তারকার আভায় গোটা রাজ্যটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদের ঘুম ভেঙে গেছে। একটি মাত্র তারকা, যার উজ্জ্বলতায়, যার আভায়, যার আলোতে গোটা রাজ্য আলোকিত হয়ে গেছে, সূর্য চন্দ্রের আলোকে ম্লান করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা ঘুমাচ্ছেন নাকি? শুনতেছেন তো আপনারা? বাদশা নমরুদ ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলাম। পরের দিন সকালবেলা জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলল, ও জ্যোতিষীরা, গভীর রাত্রে স্বপ্নের ভিতরে এই স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমাকে একটু জানিয়ে দাও। জ্যোতিষীরা বলল, ও বাদশা নমরুদ, আপনার রাজ্যের মধ্যে এমন একটি সন্তানের আবির্ভাব হবে, এমন একটি সন্তানের জন্ম হবে, যেই সন্তানের হাতে আপনার রাজ্য ক্ষমতার হারাবে, আপনার শাসন ক্ষমতার অবসান ঘটবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। বাদশা নমরুদ 1 বছর 2 বছর নয়, 5 বছর 10 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 1650 বছর যাবত শাসন ক্ষমতায় ছিল, প্রেসিডেন্ট ছিল। আল্লাহু আকবার বলেন। 1650 বছর যাবত শাসন ক্ষমতায়, কি ভোটে না বিনা ভোটে? আরে ভাই কথা বলেন না কেন? বাদশা নমরুদ যখন শুনলাম সন্তানের হাতে আমার শাসন ক্ষমতার অবসান হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। ইতিহাসবেত্তারা বলেন, যেই খাটের উপরে বসেছিল ওই খাট পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করল। জ্যোতিষীরা বলল, ও জাহাপানা, আলমপানা, বাদশা নন্দার, যেই সন্তানের হাতে আপনার শাসন ক্ষমতার অবসান হবে, ওই সন্তান এখন পর্যন্ত কোনো নারীর গর্ভে আসে নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদ যখন শুনলেন যেই সন্তানের হাতে আমার রাজ্য ক্ষমতা আমি হারাবো, ওই সন্তান এখন পর্যন্ত কোনো নারীর গর্ভে আসে নাই, এই কথা শোনার পরে বাদশা নমরুদ সোজা হয়ে বাদশাহী স্টাইলে বসলো। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে দিয়ে বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদ ফরমান জারি করে দিলাম। প্রিয় নীলফামারীর মুসলমান ভাইরা খেয়াল করুন, বাদশা নমরুদ ফরমান জারি করে দিলাম, কোন নারী যেন কোন পুরুষের সঙ্গে মিলিত না হয়, কোন পুরুষ কোন নারীর সঙ্গে মিলিত হতে পারবে না, কোন স্বামী কোন স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবে না। এই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো, যাতে করে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে মিলিত হতে না পারে, কোনো স্বামী যেন কোনো স্ত্রীর সঙ্গে মিলিত হতে না পারে। বাদশা নমরুদের একটাই ভয়, কার গর্ভে জানি সেই সন্তান চলে আসবে, কোন দিন জানি আমার রাজ্য ক্ষমতার অবসান হয়ে যাবে। এই ভয়ে বাদশা নমরুদ স্বামী এবং স্ত্রীদের ভিতরে মিলন করা রাষ্ট্রীয়ভাবে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদের দরবারে একজন চাকরি করে, তার নাম হচ্ছে আজর। কি নাম?
আজর পাহারাদারের চোখে ফাঁকি দিয়ে চুপে চুপে বাসা চলে আসছে। আসার পরে তার স্ত্রীর নাম হচ্ছে আদনা। আদনার সঙ্গে তার মিলন হয়েছে। ওই রাত্রিতেই আল্লাহ তাআলা সেই সন্তানকে আদনার গর্ভে আলমে রুহের জগৎ তাকে আলমে বতুন মায়ের পেটে পাঠিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, পরের দিনে সকালবেলা জ্যোতিষীরা বলল, বাদশা নমরুদ, জাহাপানা লম্পানা, গত রাত্রিতে আপনার রাজ্যের কোন এক নারীর গর্ভে ওই সন্তান চলে এসেছে। এবার বাদশা নমরুদ ফরমান জারি করে দিয়ে দিল, গোটা রাজ্যের ভিতরে যতগুলো নারী রয়েছে সমস্ত নারীর সার্ভে করা হোক, জরিপ করা হোক, যেই নারীগুলো গর্ভবতী তার পাহারাদার নিযুক্ত করে দেওয়া হোক। কোন নারী যদি পুত্র সন্তান জন্ম লাভ করে সঙ্গে সঙ্গেই যেন এই পুত্র সন্তানের গলা টিপে হত্যা করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা নমরুদ এই ফরমান জারি করে দিল। যখন জরিপ করা হলো, সমস্ত গর্ভবতী নারীদেরকে বাছাই করে করে তাদের বাসায় পাহারাদার নিযুক্ত করে দেওয়া হলো। যেই সমস্ত নারীরা পুত্র সন্তান জন্ম লাভ দেয়, জন্ম করায় দেয়, যেই নারীর গর্ভ থেকে পুত্র সন্তানের জন্ম হয়, ওই পুত্র সন্তানগুলোকে বাদশা নমরুদ রাষ্ট্রীয়ভাবেই তাদেরকেই হত্যা করে ফেলা হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আদনার গর্ভে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর কোন মানুষ জানে না, পৃথিবীর কোন পশু পাখি জানে না, স্বাভাবিকভাবে একটি মেয়ে যখন গর্ভবতী হয় শারীরিক দিক থেকে তার সিমটমটা পরিবর্তন হয়ে যায়। পেটটা একটু মোটা হয়ে যায়, বড় হয়ে যায় দিনে দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আদনার পেটের মধ্যে জান্নাতি একখানা পর্দা আড়াল করে দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোন মানুষ তখন পর্যন্ত বুঝতে পারে না আদনা গর্ভবতী হয়েছে। এভাবে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল। বাচ্চা প্রসব করার যখন সময় শুরু হয়ে গেল, আদনা বুঝতে পেরেছে আমার পেটে আল্লাহর খলিল মনে হয় চলে এসেছে, আল্লাহর বান্দা চলে এসেছে, কোথায় আমি প্রসব করব। এই সন্তান যদি পুত্র সন্তান হয় তাহলে তো বাদশা নমরুদের যৌথ বাহিনীরা আমার সন্তানকে হত্যা করে ফেলবে। এই ভয়ে হযরতে আদনা বাড়ির পিছন দিকের দরজা দিয়ে গোপনে গোপনে চলে গেলেন পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহায় প্রবেশ করে আল্লাহর পার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আদনা সন্তান প্রসব করার পরে সন্তানটিকে ছোট্ট আলতো সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে যখন তিনি গুহা থেকে বের হলেন, গুহার মুখে একখানা পাথর লাগিয়ে দিলেন আলতো করে, যাতে করে একটু আলো একটু বাতাস প্রবাহিত করে। আমার নীলফামারীবাসী হযরতে আদনা বাসায় আসার পরে হঠাৎ করে একদিন দেখতে গেলেন, যে দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল চুষতেছে। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুল চুষতেছেন। একবার আঙ্গুল দিয়ে মধু বের হয়, দ্বিতীয়বার যখন আঙ্গুল চষে তখন দুধ বের হয়, তৃতীয়বার যখন আঙ্গুল চষে তখন আবার মধু বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর জিম্মেদারিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগল। মুফাসসিরিন কেরাম বলেন, কেউ বলেছেন 15 বছর, কেউ বলেছেন 13 বছর, কেউ বলেছেন 17 বছর চলে গেল। 17 বছর পরে হযরত আদনা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি একটা সন্তান যে প্রসব করেছিলাম, তোমাকে বলেছিলাম সন্তান তুমি মৃত সন্তান। না না না, আমার ওই সন্তানটা মৃত সন্তান নয়, আমার ওই বাঁচাধন আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজর স্টোনিজ হয়ে গেল, অবাক হয়ে গেল, বিচলিত হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। কোথায় আমার বাঁচাধন? একটা সন্তানের জন্য
কত না চেষ্টা করলাম, আর তুমি গোপন করে রেখেছো। আদনা বলেন, প্রাণের স্বামী আমার, তখন যদি আমি বলতাম, আমার ভয় হচ্ছিল আপনি তো নমরুদের দরবারে চাকরি করেন, আপনি মনে হয় আমার সন্তানটাকে প্রাণে মেরে ফেলবেন, এই জন্য আমি গোপন করেছিলাম। আজর বলেন, যাও যাও, আমার সন্তানটাকে আজকে বাসায় নিয়ে আসো, সে যেহেতু বড় হয়েছে, আমি বাদশা নমরুদের দরবারে তার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, 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 क्या मुबारक अनाम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, आशिकों का काम है। जो बोलें सुबहानल्लाह। আদনা চলে গেল পাহাড়ের গুহায় সন্তানকে নিয়ে আসার জন্য। বাসায় নিয়ে আসার পরে যখন তিনি পাহাড়ের গুহা থেকে বের করলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পারে করে আসতেছে, আর মাকে বলছে, মা, ডানা মেলে উড়িয়ে যায় আকাশ দিয়ে, ওটার নাম কি? মা বলে, ওটার নাম হলো পাখি। ও মা, দাঁড়িয়ে আছে, এটার নাম কি? মা বলে, বাবা, ওটার নাম বৃক্ষ গাছ। জিজ্ঞাসা করে, মা, ওই যে ঘাস খায় ওর নাম কি? মা বলে, বাবা, ওটা হলো প্রাণী, বকরি, ভেড়া বা গরু। এভাবে করে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। ডাক দিয়ে বলে, মা, এগুলোকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা, এগুলোকে নমরুদ সৃষ্টি করেছে। ইব্রাহিম বলে, মা, আমাকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা, আমি তোমাকে সৃষ্টি করেছি। ও মা, তোমাকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা, তোমার আব্বাই আমাকে সৃষ্টি করেছে। ডাক দিয়ে বলে, আব্বাকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা, নমরুদ তাকে সৃষ্টি করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মা, তাহলে বলো বলো বলো, নমরুদকে সৃষ্টি করেছে কে? মা বলে, বাবা, এরূপ কথা বলা যায় না। এই কথা যদি বাদশা নমরুদ একবার শোনে, প্রাণে তোমাকে মেরে ফেলবে। নমরুদের অপছন্দ হয় এরকম কোন কথা বর্তমান সময়ে বলা যায় না। আদনা চলে আসলো বাসায়, আজর নিয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদের দরবারে। ডাক দিয়ে বলে, মা, কোথায় তোমার বাদশা নমরুদ? একবার আমি একটু দেখতে চাই। ও মা, বলো বলো বলো, তোমাদের বাদশা নমরুদ কোথায়? মা বলে, বাবা, দেখো, রাজ সিংহাসনে বাদশা নমরুদ বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা, বাদশা নমরুদ রাজ সিংহাসনে বসা। একটু খেয়াল করুন, বাদশা নমরুদের চেহারাটা ছিল বেদঘুটে কালো কুশ্রী। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা, এটা যদি তোমাদের বাদশা হয়, সৃষ্টিকর্তা হয়, যার নিজের চেহারা এত খারাপ, যার নিজের চেহারা এত কুশ্রী, অথচ তার সৃষ্টি এত সুন্দর, নিশ্চয়ই তিনি সৃষ্টিকর্তা হতে পারে না। এই সুন্দর সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলুন তো, সেই সৃষ্টিকর্তার নাম কি? আর একবার বলুন, সৃষ্টিকর্তার নাম কি? লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, আমার খেয়াল করুন, গভীর মনোযোগ কামনা করছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবার থেকে বের হয়ে দেখলেন সমস্ত মানুষগুলো, কেউ মূর্তি পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ নিজের মূর্তি তৈরি করে, নিজের মূর্তির পূজা করে, আবার কেউ রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছে। এই মূর্তির বিরুদ্ধে কথা বললে আজকে আলেমদের পিঠের চামড়া থাকে না। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা, হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম তার জাতির লোকদেরকে বলছে, তোমরা
তোমরা যে মূর্তি তৈরি করছো এটা আসলে কি? তোমরা তৈরি করে তার পূজা করতেছো। জাতির লোকেরা বলে, ও ইব্রাহিম শোনো, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা জানি না এগুলো কি, আমাদের বাপ দাদারা পূজা করেছিল তাই আমরাও পূজা করি। হযরতে ইব্রাহিম বলে, শোনো, তোমাদের বাপ দাদারাও হলো নির্বোধ, তোমরাও হলে নির্বোধ। যেই মূর্তিগুলো দেখতে পায় না, শুনতে পায় না, কথা বলতে পারে না, যেই মূর্তিগুলো নড়াচড়া করতে পারে না, যেই মূর্তিগুলো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এরকম মূর্তির পূজা করে কোনো লাভ নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকদেরকে তাওহীদের বাণী শোনালেন, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহর দোস্ত, বন্ধু। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যাটা একটু শুনে যান মুসলমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো লালনকারী নেই, কোনো পালনকারী নেই, কোনো রিজিকদাতা নেই, কোনো শাসনকর্তা নেই, কোনো লালনকারী নেই, কোনো পালনকারী নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, কারো বাবার আইন চলতে পারে না। ভাইরা আমার, খেয়াল করুন, ওয়াজ কি বল শুরু হচ্ছে, ঠিক কি না? আর একটা বিষয় গোছায় আনতে সময়ের প্রয়োজন আছে। এখন আমার আত্মীয় হয়, বলতেও পারি না যে সময়টা একটু বাড়াই দেন। আর বিশেষ বক্তা হিসেবে কথা বলার অভ্যাসও খুব একটা নাই। সব জায়গায় যেহেতু প্রধান বক্তা হিসেবে কথা বলি, বিশেষ বক্তা মানে পিছন থেকে একজন তারা করতেছে, সামনে দৌড়া, লুঙ্গি থাক আর না থাক, ঠিক কি না? ভাইরা আমার, খেয়াল করুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের বাণী যখন প্রচার শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, বাদশা নমরুদের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের গোয়েন্দা বাহিনীর প্রধান বাদশা নমরুদকে জানিয়ে দিল, ও বাদশা নামদার জাহাপানা লুম্পানা, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তাওহীদের বাণী প্রচার করতেছে, এভাবে যদি বেশি দিন প্রচার করে, ও বাদশা নমরুদ, তোমার বাদশাহী বেশি দিন কিন্তু থাকবে না। কি করিতে হইবে? ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করতে হবে। আমার ভাইয়েরা, যারা এই কালেমার কথা বলেছিল যুগে যুগে, দেশে দেশে, তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এটি হচ্ছে 1 নম্বর ষড়যন্ত্র। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, কারাগারে বন্দী করা হলো। কিছুদিন যাওয়ার পরে বাদশা নমরুদ তার সঙ্গে দেখা করতে গেছেন। ডাক দিয়ে বলে, ইব্রাহিম, সমস্ত মানুষগুলো আমাকে মেনে চলে, আমার আইন মেনে চলে, তুমি কেন আমার আইন মেনে চলো না? কারণটা কি? হযরতে ইব্রাহিম বলে, বাদশা নমরুদ, আমি এক আল্লাহতে বিশ্বাসী, এক রবে আমি বিশ্বাসী, আমি আমার রবের আইন ছাড়া, রবের বিধান ছাড়া, বাদশা নমরুদ, তোমার আইন আমি মেনে চলতে পারবো না। আমার ভাইয়েরা, এবার বাদশা নমরুদ বলে, যেই রবের তুমি ইবাদত করো, যেই রবের তুমি আনুগত্য করো, বলো 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 ইব্রাহিম, বলো সেই রবের একটু গুণাবলী বলো। হযরতে ইব্রাহিম বলেন, আমার রবের গুণাবলী হলো, তিনি আমাদের জীবন দান করেছেন এবং তিনি আমাদের মৃত্যু দিবেন। নমরুদ বলে, না না না, আনা উহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দেই এবং আমি মৃত্যু ঘটাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সভাপতির পক্ষ থেকে
প্রধান অতিথির পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, ইব্রাহিম বলেন আমার রব তো হলেন তিনি যিনি জীবন দান করেন এবং যিনি মৃত্যু দান করেন। নমরুদ বলল না আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই, কিভাবে ঘটাই দেখো। বাদশা নমরুদ নিরপরাধ একটা মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে শিরোচ্ছেদ করে ফেললেন, কল্লাটা আলাদা করে দিলেন গর্দান থেকে। ডাক দিয়ে বলল ইব্রাহিম দেখো আমি এইভাবে মানুষদেরকে মৃত্যু দেই, আমি হলাম মৃত্যুদাতা। আর কেমনে জীবন দেই শরম। কারাগারের ভিতরে থেকে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে আসা হলো, বেকসুর তাকে খালাস দেওয়া হলো। ডাক দিয়ে বলে ইব্রাহিম এইভাবে আমি মানুষদেরকে জীবন দান করি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাদশা নমরুদ তোমার যুক্তিতে যদি সত্য হয়ে থাকে তাহলে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন সূর্যটাকে পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে অস্তমিত করান, একদিনের জন্য, একবারের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য, ওই সূর্যটাকে তুমি পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে তুমি একটু অস্তমিত করাও তো দেখি তোমার বাদশাহীর পাওয়ারটা কি, তোমার রুবুবিয়তের পাওয়ারটা কি, কত বড় তুমি রব হয়েছ, কত বড় তুমি নেতা হয়েছ, কত বড় তুমি ইলা হয়েছ। একটাবার সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে তুমি অস্তমিত করাও, পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বাদশা নমরুদ হতভম্ব হয়ে গিয়েছে। এই কথা যদি নমরুদের জনগণ শুনতে পারে, নমরুদ চিন্তা করে আমার বাদশাহী একবারে খতম হয়ে যাবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে আর পৃথিবীতে বেঁচে রাখা যাবে না। বাদশা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফাঁসিতে নয় বরং অগ্নিকুণ্ডে লেলিহান অগ্নিশিখায় নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলছিলাম, যুগে যুগে যারা ইসলামের কাজ করেছে, যুগে যুগে যারা কালেমার কাজ করেছে, যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের কাজ করেছে, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, তাদেরকে তিনটা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। এক নাম্বার ষড়যন্ত্র হলো তাদেরকে গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দী করে রাখা। ইব্রাহিমকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। দুই নাম্বার ষড়যন্ত্র হত্যা করে ফেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লেলিহান অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। দিন তারিখ ঠিক করা হয়ে গেল। 1 মাস যাবত কাঠ সংগ্রহ করা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো। 7 দিন যাবত কাঠকে জ্বালানো হলো, তাপ দেওয়া হলো, লেলিহান অগ্নিশিখা তীব্র থেকে তীব্রতর করে দেওয়া হলো। মুফাসসিরিন কেরাম বলেন আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, লেলিহান অগ্নিশিখার তীব্রতার তাপে ওই পাখিটা ছাই হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এমন ভাবে তাপ দেওয়া হয়েছে আগুনকে, এমন ভাবে তীব্র করা হয়েছে যার কারণে পাথরগুলো পর্যন্ত ফেটে ফেটে যায়, গলে গলে যায়। কে নিক্ষেপ